দেশবাসী দেখেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিশ্ববাসী দেখেছে 2013 সালের 5ই মের শাপলা চত্বর সহ আশপাশ এলাকার হৃদয় বিদারক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যগুলো, যে দৃশ্য সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের সকল নাগরিক, তারা ভয়ঙ্কর সেই দৃশ্য অবলোকন করেছে। কিভাবে মিডিয়াকে পর্যন্ত সেখান থেকে অপসারণ করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞে আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচক্ষে আমরা প্রত্যক্ষ করেছি। এবং আজ প্রায় 11-12 বছর, এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে। মর্মান্তিকতা এখানেই শেষ নয়, বরং অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে, আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে। কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি, আমরা আবেদন করেছি। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত, এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ করব, সার্বিক সহযোগিতা করব। আমরা দেশবাসী হতাহত সম্পর্কে আসলে যদি একটু জানাতেন, সেদিনের হতাহতের তালিকা ইতিমধ্যে অনেকগুলো সংস্থা তারা যার যার মতো করে এই অনুসন্ধান চালিয়ে রিপোর্ট পেশ করেছে এবং শহীদদের স্পেসিফিক নাম এবং তাদের অ্যাড্রেস সহ তারা মিডিয়াতে প্রোভাইড করেছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের, ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি এবং তারা যখনই মামলা কার্য পরিচালনা করার জন্য তারা যখন চাইবে তখন আমরা সেটা প্রোভাইড করব। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি। আমাদের কাছে যে তথ্য উপাত্ত রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে সবটাই আমরা প্রসিকিউশনকে আমরা প্রোভাইড করবো।